সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাউ আযিনতালি, আপনি যদি আমাকে অনুমতি দেন, ফাতাল্লাকতু খাওলাতা, আমি আমার স্ত্রী তালাক দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, কেন তোমার স্ত্রী তালাক দিতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাতের পথে যত বাধা আছে এর মধ্যে এক নাম্বার বাধা হলো আমার স্ত্রী। আমি জান্নাতে যেতে চাই, এজন্য আমার স্ত্রী তালাক দিতে চাই। আল্লাহর নবী বলেন, শুনো আমার সাহাবী, তোমার স্ত্রী তোমার জান্নাতের পথে বাধা না, বরং তোমার স্ত্রী তোমার জান্নাতে যাওয়ার মাধ্যম। কারণ তুমি জান্নাতে যাইতে হইলে তোমার সওয়াব লাগবে, নেকি লাগবে। তুমি যদি স্ত্রীর দিকে তাকাও, আল্লাহ তোমার আমল নামায় নেকি লিখে দেয়। তুমি যদি স্ত্রীর সাথে আমোদ প্রমোদ করো, আল্লাহ তোমার আমল নামায় নেকি লিখে দেয়। তুমি যদি তোমার স্ত্রীর পিছনে অর্থ ব্যয় করো, আল্লাহ তোমার আমল নামায় নেকি লিখে দেয়। সুতরাং স্ত্রী জান্নাতের পথে বাধা না, স্ত্রী হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। ও আমার সাহাবী, তোমার স্ত্রী কয়জন? সাহাবী বলে, আমার স্ত্রী একজন। আল্লাহর নবী বলেন, আমার স্ত্রী 11 জন। যদি স্ত্রী জান্নাতের পথে বাধা হয়, তাহলে তোমার চেয়ে বড় বাধা আমার, ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলেন, না না, স্ত্রী জান্নাতের পথে বাধা না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সংসার ত্যাগ করতে চাই, আমার পরিবার পরিজন ছেড়ে দিতে চাই। কেন রে সাহাবী? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতে যাওয়ার 2 নাম্বার বাধা হলো আমার সংসার। এজন্যই আমি সংসার ছেড়ে দিতে চাই, আমি বৈরাগী হতে চাই। আল্লাহর নবী বলেন, শুনো আমার সাহাবী, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে রাহবানিয়াত নাই, ইসলামের মধ্যে সংসার ত্যাগী নাই, ইসলামের মধ্যে বৈরাগী নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াখতাসাইতু, আমি আমার যৌন ইন্দ্রিয় কর্তন করতে চাই, আমি আমার যৌবন দেখতে চাই না, যৌন ইন্দ্রিয় কর্তন করতে চাই। কেন রে সাহাবী তোমার যৌবন কর্তন করতে চাও, কারণ কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাতে যাওয়ার যত বাধা আছে এর মধ্যে 3 নাম্বার বাধা হলো আমার যৌবন। এই যৌবনের কারণে আমি জান্নাতের ইবাদত বন্দেগী করতে পারি না। এজন্যই আমার যৌবন দেখতে চাই না, আমার যৌন ইন্দ্রিয় কর্তন করতে চাই। আল্লাহর নবী বলেন, শুনো আমার সাহাবী, তোমার এই যৌবন তোমার জান্নাতের পথে বাধা না, বরং যৌবন হলো জান্নাতে যাওয়ার মাধ্যম। তোমার এই যৌবন আল্লাহ তাআলা দেওয়া বিশেষ নিয়ামত। আল্লাহর নবী বলেন, শুনো আমার সাহাবী, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, তোমরা আমার উম্মতেরা, তোমরা 5টা জিনিস শেষ হইবার আগে আগে 5টা জিনিসকে কাজে লাগাও, 5টা জিনিসকে কদর করো। 1 নাম্বার, তোমার যৌবন পুরাইবার আগে আগে যৌবনের কদর করো। যৌবন শেষ হইবার আগে আগে যৌবনকে সম্মান করো, কদর করো। কেন? তোমার যৌবনের অনেক দাম। আজকে তোমার যৌবন আছে, এই জন্যই তোমার দাম আছে। তুমি একজন যুবক, তুমি যদি একজন মেয়েকে বিবাহের প্রস্তাব দাও, মেয়ে টাকা দিয়ে তোমার কাছে বিবাহ বসতে রাজি, ঠিক কিনা বেঠিক? আর তোমার দাদা যদি এই মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, রাজি হবে নি? রাজি হবে না। কেন? তার যৌবন নাই, যৌবনের অনেক দাম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া হারামতুল লাহমা, আমার জন্য গোশত হারাম করতে চাই, আমি গোশত ভক্ষণ করতে চাই না। আল্লাহর নবী বলেন, কেন রে সাহাবী গোশত হারাম করতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাতে যাওয়ার 3 নাম্বার বাধা হলো আমার এই গোশত ভক্ষণ করা। আমি যদি গোশত ভক্ষণ করি, গোশত ভক্ষণ করার কারণে আমার দৈহিক শক্তি বেড়ে যায়, আমার কাম শক্তি শক্তিশালী হয়ে যায়, আমাকে গুনার দিকে ধাবিত করে। আমি গুনার থেকে বাঁচার জন্য আমার জন্য গোশত হারাম করতে চাই। আল্লাহর নবী বলেন, শুনো আমার সাহাবী, হালাল জিনিস হারাম করার অধিকার তুমি সাহাবী কেন, আমার নবীরও নাই।
শোনো আমার সাহাবী, আমি একদিন হালাল জিনিস হারাম করেছিলাম, আল্লাহ আমাকে শাসন করেছেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজের পরে আম্মাজানদের ঘরে যাইতেন, খোঁজ খবর নিতেন কারো কোনো জরুরত আছে কিনা। একজন আম্মাজানের ঘরে যাইতেন, আম্মাজান প্রতিদিন নবীর জন্য মধু সংগ্রহ করে রাখতেন, আম্মাজানের ঘরে নবী প্রতিদিন মধু পান করতেন। এই ঘটনাটা অন্য আম্মা জানেরা দেখলো, নবী ওই স্ত্রীর ঘরে যায়, প্রতিদিন তাকে মধু পান করায়, তার সাথে সম্পর্ক গভীর হয়ে যাচ্ছে। একজন আরেকজনের সাথে পরামর্শ করে, নবী যখন ওই মহিলার ঘরে মধু পান করবে, মধু পান করার পরে হয়তো তোমার ঘরে আসবে, না হয় আমার ঘরে আসবে। তোমার ঘরে যাইলে তুমি বলবা, নবী আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ আসে। মাগাফির হলো এক জাতীয় দুর্গন্ধ খাবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে আম্মাজানদের ঘরে গেলেন, ওই আম্মাজানের ঘরে গেলেন, আম্মাজান মধু পান করাইলেন। মধু পান করে নবীজি ওই আরেক আম্মাজানের ঘরে গেলেন। আম্মাজান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ আসতেছে। আল্লাহর হাবিব বলেন, শোনো আমার বিবি, আমি মাগাফির বক্ষণ করি নাই, আমি মধু পান করেছি। আম্মাজান কৌশল করে বলতেছেন, নবীজি আপনি মাগাফির বক্ষণ করেন নাই, ঠিক আছে, আপনি যে মধু পান করেছেন, মধু পোকা হইতে পারে, মাগাফির থেকে মধু সংগ্রহ করেছে, এই জন্যই মধুর মধ্যে মাগাফিরের দুর্গন্ধ এসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর এই কষ্টের প্রতি লক্ষ্য করে বলতেছেন, শোনো আমার বিবি, আমি কসম করে বললাম আর কোনোদিন আমি নবী মধু পান করব না, আর কোনোদিন মধু পান করব না। কেন? আমি নবীর মুখের দুর্গন্ধ তোমাদের কষ্ট হবে, এটা হতে পারে না। আল্লাহ রাসূল নিজের উপর মধু পান করা হারাম করে নিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিল, ও জিবরাইল, আমার নবীর কাছে যায় সূরাতুত তাহরিম নাজিল করে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে একটা হাদিয়া দিয়েছেন। কি হাদিয়া রে জিবরাইল? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা সূরাতুত তাহরিম হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিক قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করলেন, মা আহাল্লাল্লাহু লাক, আমি আল্লাহ যা আপনার জন্য হালাল করলাম আপনি কেন হারাম করলেন। তাবতাগী মারদাত আজওয়াজিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী মন সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর মধু আপনি হারাম করে নিলেন। قد فرض الله لكم تحلة أيمانكم, নবী গো, আপনার উপর আপনি মধুপান করা কসম করে হারাম করেছেন। আল্লাহ তাআলা আপনার এই কসম মুক্ত করার জন্য কৌশল অবলম্বন করবেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, আমি একদিন হালাল মধু হারাম করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে শাসন করেছে, সুতরাং তুমি সাহাবীর জন্য হালাল জিনিস হারাম করা বৈধ হবে না। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটা জিনিস চাইলাম আপনি দিলেন না, আপনার কাছে 5 নাম্বার আবেদন হইল, ওয়ালা আনামু বিলাইলিন আবাদা, আমি আর দিনের বেলায় কোনোদিন ঘুমাইতে চাই না, সারা রাত রাতের বেলায় ঘুমাইতে চাই না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়তে চাই। আল্লাহর নবী বলেন, শোনো আমার সাহাবী, আমি রাতের বেলায় ঘুমাই, আমার শরীরে হক আদায় করার জন্য আমি রাতের বেলায় ঘুমাই, আমার স্ত্রীর হক আদায় করি রাতের বেলায়, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি নবীর সুন্নত রাতের বেলায় ঘুমানো, আমি নবীর সুন্নত স্ত্রীর হক পালন করা, আমি নবীর সুন্নত রাতের বেলায় তাহাজ্জুদ পড়া। মান রাগিমা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমি নবীর সুন্নত তরক করে সে আমি নবীর উম্মতের দলভুক্ত হইতে পারে না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5টা জিনিস চাইলাম আপনি দিলেন না, আপনার কাছে আরেকটা আবেদন, ওয়ালা আফতিরু বিনাহারিন আবাদা,
আমি আর দিনের বেলায় কোনোদিন খাবার খাইতে চাই না, সারা জীবন ভর দিনের বেলায় রোজা পালন করতে চাই। আল্লাহর নবী বলেন, শোনো আমার সাহাবী, আমি দিনের বেলা রোজাও পালন করি, আমি দিনের বেলা রোজা ভাঙ্গি, আমি নবীর সুন্নত দিনের বেলায় রোজা ভাঙ্গা, আমি নবীর সুন্নত দিনের বেলায় রোজা রাখা। যে ব্যক্তি আমি নবীর সুন্নত তরক করে, এই ব্যক্তি আমি নবীর উম্মতের দলভুক্ত হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট 6টা জিনিস আমি চাইলাম, আপনি আমাকে দিলেন না। এখন আপনার কাছে আমার আবদার হলো, এমন একটা ব্যবসার কথা আমাকে জানিয়ে দিন, যে ব্যবসার মধ্যে শুধু লাভ হবে, যে ব্যবসার মধ্যে বিন্দু পরিমাণ লস হবে না, যে ব্যবসার মধ্যে লস না, এমন একটা ব্যবসা চাই। আল্লাহর নবী কোনো কথা বললেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যাইয়া সূরাতুস সাফের 10, 11, 12, 13, 14তম আয়াতগুলো নাজিল করে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবদার কবুল করে আল্লাহ তাআলা সূরা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, হাল আদুল্লুকুম, আমি কি আল্লাহ তোমাদেরকে বলে দেব, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা ব্যবসার খবর বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসার মধ্যে লাভ হবে, বিন্দু পরিমাণ লস নাই। এই ব্যবসার 1 নাম্বার লাভ হলো তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। 1 নাম্বার লাভ, কঠিন জাহান্নামের আযাব থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, জাহান্নামের আযাব কঠিন কিভাবে হলো? আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর 1000 বছর পর্যন্ত জাহান্নামের ভিতরে আগুন জ্বালাইছে। জ্বালানোর কারণে ওই জাহান্নামের আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন, এরপরে জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের ভিতরে আগুন জ্বালাইছে। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে কালো। আল্লাহর নবী বলেন, ওয়াহিয়া সাউদা মুজলিমা, জাহান্নামের আগুনের রং হলো অন্ধকার কালো। 3000 বছর পর্যন্ত জাহান্নামের ভিতরে আগুন জ্বালাইলেন। জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করে বলে, আল্লাহ, 3000 বছর পর্যন্ত আমার ভিতরে আগুন জ্বালাইছেন, এই আগুন জ্বালানোর কারণে আমার এক অংশ আরেক অংশকে কে ফেলতেছে, আমার পেটের ভিতরে ব্যথা হয়ে গেছে। আল্লাহ, আপনি আমাকে একটা বাঁচার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা জাহান্নামকে বললেন, জাহান্নাম রে শুনো, ইয়ানফুসু নাফাসাইন, আমি আল্লাহ তোমাকে 2টা শ্বাস ছাড়ার সুযোগ দিলাম। গরমকালে তুমি জাহান্নাম শ্বাস ছাড়বা, আর শীতকালে তুমি জাহান্নাম শ্বাস টানবা। এজন্যই আল্লাহর হাবিব বলেন, ফা ইন্না শিদ্দাতাল হারারি লিফাইহি জাহান্নাম, ও আমার উম্মতেরা, এই দুনিয়াতে গরমের তীব্রতা আসে জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে। জাহান্নামের শ্বাসের কারণে দুনিয়াতে গরম আসে। শুধু তাই নয়, দুনিয়াতে মানুষের জ্বর হয়, এটাও জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে। এই দুনিয়াতে শীত আসে জাহান্নামের শ্বাস টানার কারণে। জাহান্নামকে যখন আল্লাহ তাআলা 3000 বছর পর্যন্ত জ্বালাইলেন, আল্লাহ তাআলার কাছে জাহান্নাম আবেদন করলেন, আল্লাহ, আপনার কাছে আমার আবেদন হলো, আপনি আমাকে পেট ভরে খাবার দিবেন। আল্লাহ তাআলা বলে, জাহান্নাম শুনো, আমি হাসরের ময়দানে তোমাকে পেট ভরিয়ে খাবার দিব। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, ও জাহান্নাম, হাসরের ময়দানে আসো, তোমার খাবারের সময় হয়ে গেছে। জাহান্নাম ডাক দিয়ে বলে, আল্লাহ,
মানুষের 1.5 মাইল উপরে সূর্য ফিট করে দিয়েছেন। সূর্যের হিটের কারণে মানুষের মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়তেছে। মানুষের অবস্থা বড় ভয়াবহ। আমি জাহান্নাম হাসরের মাঠে যাব না, আমি জাহান্নামের খাবারেরও দরকার নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই দিন জাহান্নাম হাসরের মাঠে আসতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিয়ে আসবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামকে নিয়ে আসবেন। এই আয়াতের তাফসীরে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা 70 আলফ জিমাম মা কুল্লি জিমামিন লাহা 70 আলফ মালাক ইয়াজুরুনাহা। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা হাসরের মাঠে জাহান্নাম যখন আসতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শরীরের মধ্যে 70,000 লাগাম লাগাইবেন। প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। 490 কোটি ফেরেশতা জাহান্নামকে ধরে টানিয়া ছেঁচড়াইয়া হাসরের ময়দানে উপস্থিত করিবে। জাহান্নাম যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ তাআলার বান্দারা তার নিজের আমলনামাগুলো দেখতে পাবে। এভাবে বিশাল বড় পর্দার মধ্যে তারা আমলনামা দেখবে। রাতের আমলনামা দেখবে, দিনের আমলনামা দেখবে, সারা জীবন কি করেছে সব আমলনামা সে দেখবে। তখন আফসোস করে বলবে আরে আমাদের কি করার প্রয়োজন ছিল, আমরা কি করেছি। আন্না লাহু যিকরা, ও আমার বান্দা বান্দিনা, তখন কিন্তু স্মরণ করলে কোনো লাভ হবে না। জাহান্নাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো হাসরের মাঠে উপস্থিত হয়েছি, এবার আমাকে খাবার দিন। আল্লাহর কাছে বলবি আল্লাহ আমাকে খাবার দিন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। এরপরেও জাহান্নাম ডাক দিয়ে বলবে ইয়া রাব্বি হাল মিন মাজিদ। আল্লাহরও জাহান্নামে আসেনি, আবার দিবেন। আবার জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। আল্লাহরও জাহান্নামে আসেনি, আবার দিবেন। আবার আল্লাহর কাছে বলবেন আল্লাহ আরো জাহান্নামে আসেনি। আল্লাহ তাআলা আরো জাহান্নামে দিবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি পা জাহান্নামের ভিতরে প্রবেশ করায় দিবেন। তখন জাহান্নাম বলবে কত আল্লাহ আমার পেট ভরিয়া গেছে, আমার আর লাগবে না। জাহান্নামের পেট ভরে না, আল্লাহর কুদরতি পা দিলে এরপরে জাহান্নামের পেট ভরবে। দুনিয়াতেও কিছু মানুষ আছে যাদের পেট ভরে না। 2টা গরু আছে, কয় আমার যদি আরেকটা গরু হইতো। 2টা ঘর আছে, কয় আমার যদি আরেকটা ঘর হইতো। 2 লক্ষ টাকা আছে, কয় আমার যদি আরেক লক্ষ টাকা হইতো। 2টা ছেলে বিদেশ থাকে, এরপরেও কয় আমার যদি আরেকটা ছেলে বিদেশ যাইতে পারতো। ঠিক কিনা বে ঠিক? দুনিয়াদার মানুষের মন ভরে না, জাহান্নামের পেট ভরে না। জাহান্নামের পেট দুনিয়াদার মানুষের পেট সমান। আল্লাহ তাআলা বলে বান্দা এই ব্যবসা যদি তুমি করো, 1 নাম্বার লাভ তোমাকে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। 2 নাম্বার লাভ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জীবনের সব গুনাহ মাফ। কাজটা কি? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ করলে সব গুনাহ মাফ। কিন্তু আল্লাহর নবী বলছেন ইল্লাদ-দাইন, কিন্তু ঋণ আল্লাহ কোনোদিন মাফ করবে না। কারণ ঋণ হলো বান্দার হক, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হকে আপনি যদি ত্রুটি করেন হাসরের মাঠে আল্লাহ তাআলা দয়া করে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে মাফ করবে না। এজন্যই বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন রূপ ধারণ করবেন। বান্দার হক বান্দাকেই বুঝাইয়া দিতে হবে। ভাই বোনের হক আদায় করে না, অথচ 1 মায়ের গর্ভে জন্ম হয়েছে বোন, 1 মায়ের গর্ভে জন্ম হয়েছে ভাই। আবার বড় ভাই ভালো ক্ষেত দেখে নেয়, ছোট ভাইকে একটা এমন ক্ষেত দেয় যেটার মধ্যে দান ভালো মতো হয় না। ঠিক কিনা বে ঠিক? গরু যেটা শক্তিশালী এটা বড় ভাই নেয়, দুর্বলটা ছোট ভাই নে দেয়। আছে কিনা নাই? বোনের হক তো একেবারে আমাদের সমাজের 90% মানুষে দেয় না। ঠিক কিনা বে ঠিক? বান্দার হকের মধ্যে একটা সবচেয়ে বড় হক হলো স্ত্রীর মোহরের টাকা। আল্লাহর পয়গম্বর বলেন আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান
কোন পুরুষ যখন কোন মহিলাকে বিবাহ করলো, আলামা আকাল্লা মিনাল মাহরি আও কাসুরা, কম অথবা বেশি মোহর ধার্য করে কোন মহিলাকে কোন পুরুষ বিবাহ করলো, লাইসা ফি নাফসিহি আন ইউআদ্দি হাক্কাহা, কিন্তু তার মনে নাই যে এই হকগুলো আদায় করবে, মানে নিয়ত নাই আদায় করার। আল্লাহর নবী বলেন খাদাআহা, সে দুনিয়ার জগতে তার স্ত্রীর সাথে ধোঁকাবাজি করলো। মোহরের টাকা যে ব্যক্তি আদায় করে নাই, মনেও নাই যে আদায় করবে, আল্লাহ রাসূল বলেন সে তার স্ত্রীর কাছে ধোঁকাবাজ। লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, কিয়ামতের দিন ওই ব্যক্তিটা আল্লাহর কাঠগড়া আদালতে দাঁড়াইবে জিনাকারী পুরুষ হিসাবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা মোহরের টাকা ধার্য করেছে কিন্তু আদায় করে নাই, জীবনে আদায় করার নিয়ত নাই, আল্লাহর নবী বলেন এমন ব্যক্তি হাসরের মাঠে জিনাকার পুরুষ হয়ে দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার স্ত্রীকে তুমি যতবার দেখেছো তোমার আমলনামায় ততটা জিনার গুনাহ লেখা হয়েছে, যতবার তার সাথে আমোদ প্রমোদ করেছো ততটা জিনার গুনাহ তোমার আমলনামায় লেখা হয়েছে। এমন অপরাধী আমাদের সমাজে আছে কিনা? নাই, আছে না। 99% মানুষ মোহর ধার্য করছে কিন্তু দেয় নাই, ঠিক কিনা বেঠিক? মোহরগুলো দিয়ে দিবেন, কারণ যদি না দেন হাসরে মাঠে জিনাকারী হয়ে দাঁড়াইবেন, দুনিয়াতেও স্ত্রীর কাছে ধোঁকাবাজি। আমাদের সমাজের মধ্যে যে বিবাহ শাদী হয় 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে বিশাল বড় অনুষ্ঠান করা হয়, সুন্দর করে গেট সাজানো হয়, লালবাতি নীলবাতি বক্সের ব্যবস্থা আছে, সারাদিন রাত নারী পুরুষেরা আনন্দ আমোদ প্রমোদ করার পরে আবার এমনটা আছে কি জানি গায়ে হলুদ। গায়ে হলুদ মানে যে পাত্রী বান্ধবী সব মিললে একসাথে বসা ছবি উঠাইবো, এটা হলো গায়ে হলুদ। লক্ষ লক্ষ টাকা এভাবে ব্যয় করে আপনি যে গায়ে হলুদের নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেন, এই ব্যয়টা যদি না করে আপনি মোহরের টাকা দিতেন আপনার জান আসান হইতো, ঠিক কিনা বেঠিক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন-নিকাহু বারাকাতুন আইসারুহু মুকনাতুন, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হলো এটা যে বিবাহের মধ্যে ব্যয় কম হয়, টাকা পয়সা খরচ কম হয়, যে এই বিবাহটা সবচেয়ে বরকতপূর্ণ হয়। তাহলে আমাদের বিবাহে টাকা পয়সা বেশি খরচ হয়, আমাদের বিবাহ বরকত শূন্য তত বেশি হয়, ঠিক কিনা বেঠিক? এজন্যই বিবাহের 1 বছর ঘুরার পরেই আবার ডিভোর্স তালাক আছে কিনা? নাই। কারণ কি? তোমার বিবাহ তো বিশুদ্ধ করে হয় নাই, হারাম ভাবে বিবাহ হয়েছে, এজন্যই বিবাহ টিকে নাই, ঠিক কিনা বেঠিক? বিবাহ টিকানোর জন্য মোহর ধরে 50 লাখ। আচ্ছা আপনারা কোন যে ডাকাতে 50 লাখ টাকা মোহর ধরছে আদায় করার জন্য ধরছে? আদায় করার জন্য না। আপনি 5 লক্ষ টাকা যদি ধার্য করেন এটাও তো দেওয়া আপনার জন্য কঠিন হবে, ঠিক কিনা বেঠিক? সারা জীবন ভর কোনো ব্যক্তি যদি 15,000 টাকা বেতন পায় চাকরি করে, মরণ পর্যন্ত যে টাকা জমবে এটি দিয়েও 5 লক্ষ টাকা হবে না, ঠিক কিনা বেঠিক? তাহলে আপনি যে 5 লক্ষ টাকা মোহর ধার্য করছেন আপনিও তো দেওয়ার নিয়তে করেন নাই, আর 50 লক্ষ যে করছে হ্যাঁ তো অবশ্যই দিবি না, ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাসূল তাদের কি বলেছেন? যে মোহর ধার্য করেছে কম অথবা বেশি কিন্তু তার মনে এটা নাই যে আদায় করতে হবে, রাসূল বলেন এই ব্যক্তি হলো স্ত্রীর কাছে ধোঁকাবাজ, হাসরে মাঠে জিনাকারী হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলে বান্দারে এই ব্যবসার 2 নাম্বার লাভ হলো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিমু। 3 নাম্বার লাভ ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইবো যে জান্নাতের পদদেশে নহর জারি থাকবে। গ্লাস দিয়া উপর দিয়া গ্লাস দিবেন, গ্লাসের নিচে নদী চলতে থাকবে, আপনি হাঁটবেন গ্লাসের উপরে, নিচ দিয়া নদী চলবে। কিসের নদী? মধুর নদী চলতে থাকবে, শরাবের নদী চলতে থাকবে, স্বচ্ছ পানির নদী চলতে থাকবে। আল্লাহ বলেন এই ব্যবসার 3 নাম্বার লাভ এমন জান্নাত তাদেরকে দান করব যে জান্নাতের মধ্যে তারা ডুববে, এই জান্নাতের পদদেশে নহর জারি থাকবে। 4 নাম্বার পুরস্কার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, আমি আল্লাহ তাদেরকে মাসাকিনা তৈয়্যিবা দিব। মাসাকিনা তৈয়্যিবার ব্যাখ্যা কি? একজন সাহাবী বলে আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাসাকিনা
মাসাকিনা তয়্যিবার ব্যাখ্যা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমার সাহাবী, মাসাকিনা তয়্যিবা হলো আল্লাহ তাআলা বান্দাকে এমন একটা আলিশান বাসা দিবেন, লাল একুত পাথরের তৈরি। এই আলিশান, এই বিশাল বড় বালাকানার মধ্যে লাল একুত পাথরের তৈরি 70টি বাড়ি থাকবে, সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা বাড়ির মধ্যে সবুজ জমরদ পাথরের তৈরি 70টি ঘর থাকবে। প্রত্যেক ঘরের মধ্যে 70টি করে খাট থাকবে। প্রত্যেক খাটের মধ্যে 70টি করে বিছানা থাকবে। প্রত্যেক বিছানার মধ্যে একজন জান্নাতি হুর থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা যে ব্যক্তি করবে তাকে 2,40,10,000 হুর দান করিয়া দিবে, সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। 6 নাম্বার পুরস্কার, ওয়াফাতহুম করিব, অতি সত্বর তোমরা দুশমনদের মোকাবেলায় বিজয় অর্জন করিতে পারিবে। এই 6টি পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। তবে ব্যবসা করতে হবে কি দিয়া? আল্লাহ বলেন, তোমার জান আর মাল দিয়া। ব্যবসা করব আমি ইমানদারের সাথে, বেঈমানের সাথে কোনো ব্যবসা নাই। কারণ কি? ইমানদার হলো আমি আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, মুমিন বান্দা বান্দিরা আমার, আমি আল্লাহর বন্ধু। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ তাআলার বন্ধু হলেন মুমিন বান্দারা। আরেকটা বিষয় হলো, আমাদের নাম হলো মুমিন, আর আল্লাহ তাআলার একটা নাম আছে মুমিন। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ বলে, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর একটা নাম হলো মুমিন, তোমাদের নামও হলো মুমিন। তোমাদের কারো যদি কারো নামের সাথে মিলে যায় তাকে মিতা বলে ডাকে, ডাকে কিনা? মিতার সাথে মিতার একটা গভীর সম্পর্ক থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দিরা, তোমরা কিন্তু আমি আল্লাহর মিতার দল। মিতায় কিন্তু মিতার ভালো চায়, কল্যাণ চায়। আমি আল্লাহ তোমাদের কল্যাণ কামনা করে এই ব্যবসার কথা বলি, তোমরা সবাই এই ব্যবসার অন্তর্ভুক্ত হইয়া যাও। 1 নম্বরে ইমানদার হতে হবে। 2 নম্বর, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের জান আর মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করিতে হইবে। আল্লাহর রাস্তায় তোমাদের জান মাল ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করতে হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্না অর্থ নিশ্চয়ই, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনদের থেকে কিনে নিয়েছেন। মুমিনদের জান আর মাল মুমিনদের থেকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন তার জান্নাত। আল্লাহ তাআলা বান্দার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন, বান্দার জান আর মাল আল্লাহ কিনে নিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনেছি, আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের জান মাল কিনে নিয়েছেন। এখন একটা প্রশ্ন, হুজুর এখানে আছেন, না দেখা জিনিস বিক্রি করা জায়েজ নাই, পুকুরের ভিতরে মাছ বিক্রি করা জায়েজ নাই, কারণ এখানে দোকা আছে, আছে কিনা নাই? যিনি কিনবে তার মাছ কম হইতে পারে, ক্ষতি আছে, এজন্যই না দেখা জিনিস বিক্রি করা জায়েজ নাই। আল্লাহ যে আমাদের কাছে জান্নাত বিক্রি করলেন, আমাদেরকে তো কোনোদিন জান্নাত দেখাইলেন না। কিভাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিলেন, আমাদের কাছে জান্নাত বিক্রি করলেন কিভাবে? বলে আল্লাহকে নিজেই এই নাজায়েজ কাজটা করছে। আল্লাহ বলেন, না না বান্দারে, আমি আল্লাহ নাজায়েজ কাজ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাত দেখাইয়াই বিক্রি করেছি। আল্লাহ কিভাবে দেখাইলেন আমাদেরকে জান্নাত? আল্লাহ তাআলা বলে, শোনো আমার বান্দারা, আমি যখন পৃথিবীর জমিনে মানুষ বানানোর জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম, আমি তাদেরকে বলেছিলাম, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রতিনিধি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, জমিনে মানুষ বানাইতে চাই। কিন্তু বাবা আদমকে জমিনে বানাইয়া আল্লাহ তাআলা বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা।
আল্লাহ বলে, ও আদম ও হাওয়া, তোমরা দুইজন জান্নাতের মধ্যেই বসবাস করো। আল্লাহ বানাইছে জমিনে, দিছে জান্নাতে। কারণ কি? আল্লাহ তাআলার এই জমিনে বানানো জান্নাতে নেওয়ার কারণ হইল, আমি যখন কুরআন শরীফের মধ্যে চ্যালেঞ্জ করব আমার জান্নাত বিক্রি করেছি, আমার বান্দারা যদি বলে আল্লাহ আপনি যে আমাদের কাছে জান্নাত বিক্রি করছেন দেখাইলেন না তো, তখন আমি বলবো আদম সন্তান তোমরা, তোমাদের পিতা আদম, আমি আল্লাহ তোমাদের পিতাকে জান্নাত দেখাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের পিতাকে জান্নাত দেখাইয়া দিছি, তোমাদের পিতা আয়েশা বলছে আমি জান্নাত দেখে এসেছি। আমাদের রুহানি পিতার প্রধান পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে নিলেন, আল্লাহ তাআলা জান্নাতে নিলেন, জাহান্নামের মধ্যে নিলেন। আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, নবী আপনার উম্মতদের জান্নাত দেখে যান, বেলালের জান্নাত দেখে যান, উমরের জান্নাত দেখে যান, আবু বকরের জান্নাত দেখে যান, আপনার সমস্ত উম্মতের জান্নাত দেখে যান। আল্লাহ রাব্বুল আলামিন রুহানি পিতার প্রধান পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইয়া দিয়েছেন, আর বলে দিয়েছেন হাবিব আমার আপনার উম্মতদেরকে আপনি বলে দিন আমি জান্নাত দেখে এসেছি, তোমরা জান্নাত কিনতে পারো, এর মধ্যে কোনো ধোঁকা নাই। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করেছি, তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। তবে কিনে নেওয়ার পরেও আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একেবারেই নেই নাই, তোমাদের কাছে আমানত রেখে দিয়েছি। কি করেছেন? আল্লাহ আমাদের জান আমাদের মাল আমাদের কাছে আমানত রেখেছেন। আমানত রেখে আল্লাহ তাআলা বলে দিয়েছেন শোনো বান্দা, তোমার জান কিন্তু আমি আল্লাহর, তোমার মাল কিন্তু আমি আল্লাহর। আমি আল্লাহ যখন চাইবো তুমি কিন্তু তখন দিতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় তোমার জান কিন্তু আমি আল্লাহর দরকার। ফজরের নামাজের সময় তোমার জান আমি আল্লাহর দরকার, জোহরের নামাজের সময় তোমার জান আমি আল্লাহর দরকার, আসরের নামাজের সময় তোমার জান আমি আল্লাহর দরকার, মাগরিবের নামাজের সময় তোমার জান আমি আল্লাহর দরকার, এশারের নামাজের সময় তোমার জান আমি আল্লাহর দরকার। তুমি যদি আমি আল্লাহর ডাকে হাজিরা দিয়া নামাজ আদায় করো, আমি আল্লাহ বুঝবো তুমি জান্নাত কিনার চুক্তিতে অটল আছো। আর যদি হাজিরা না দাও বুঝবা তুমি আমি আল্লাহ যে তোমার কাছে জান্নাত বিক্রি করেছি, এই জান্নাত কিনার চুক্তিতে তুমি অটল না। বান্দারে তোমার মাল আমার বৎসরে একবার দরকার, হিসাব করে তুমি আমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দিবা। তোমার জান আমার দরকার। আরেকটা দরকার হলো আমার দিন যখন অবহেলিত হবে, যখন গাঞ্জাখোর সুদখোররা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার হাবিবের বিরুদ্ধে কথা বলবে, তখন কিন্তু তোমার জান আমার দরকার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তখন কিন্তু তুমি তোমার জান দিবা, কাফের বেঈমানকে হত্যা করবা, তুমি নিজেও শহীদ হইবা, কাফেরকে হত্যা করবা, তখন কিন্তু তোমার জান আমি আল্লাহর দরকার। যদি দিতে পারো তাহলে বুঝলাম আমি আল্লাহ তোমাদের কাছে যে জান্নাত বিক্রি করেছি, এই জান্নাত বিক্রিতে তোমরা অটল, এই চুক্তিতে তোমরা অটল। আমি বলেছিলাম এই ব্যবসার মধ্যে 5টি বা 6টি লাভ, কোনো লস নাই, ক্ষতি নাই। লস কিভাবে নাই? লস নাই কিভাবে? লস নাই এভাবে, কারণ তোমার যে জান এটা দুনিয়ার কোনো মার্কেটের কিনা না, আমাদের জান কোনো মার্কেটের কিনা নেই না, আল্লাহ দিছেন। আমাদের মালও কোনো মার্কেটের কিনা না, আল্লাহ তাআলা মাল দিয়েছেন, জান দিয়েছেন আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ। সুতরাং আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। তোমার মাল চাইলে আমি আল্লাহর মাল যাইবে, তোমার জান চাইলে আমি আল্লাহর জান যাইবে। মালও তোমার না, জানও তোমার না, গেলে আমি আল্লাহ মালিকের যাইবে। তোমাদের কোনো ক্ষতি নাই, তোমাদের শুধু লাভই লাভ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনা হয়েছে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।